পাড়াটার নাম হলো নতুন পাড়া। পাড়া নতুন পাড়া। নতুন পাড়া। আর ওখানে যে বাড়িঘরগুলো দেখছেন সব বাঙালি লোক। বাঙালি। হ্যাঁ। আর এখানে দুর্গাপুজো হয়। আচ্ছা। আর এটা হলো স্কুলের মাঠ। স্কুল আছে 1 কিলোমিটার দূরে। স্কুল 1 কিলোমিটার দূরে? হ্যাঁ, মাঠ এখানে। এখানে জায়গার দাম কত? ভেঙে দিলে বাঁচার উপায়টা থাকে। সংবিধানের বাড়ি ভেঙে দিলে কোনো বাঁচার উপায় থাকে না। কারণ এই কাঠের বাড়িগুলো কি ক্লাঞ্চিং করা থাকতো, হ্যাঁ হ্যাঁ ওর তলে ঢুকে যেত। আপনি ভাঙতে হ্যাঁ। এই যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজের পরে রাজবংশী কান্তাপুরি আন্দোলন করেছিল বেতার কুচবিহার, সেটা আমাদের লাটাগুড়ির এই সার্কেলে আছে। ওদিকে চলে গেলো বাঙালি, এদিকে চলে গেলো রাজবংশী। কলকাতা লোকের বাড়ি এটা। কার বাড়ি? কলকাতা ভদ্রলোক বাড়ি বানিয়েছে এখানে। কলকাতার ভদ্রলোক বাড়ি বানিয়েছিল। আমাদের একটা কিছু আসলো। হ্যাঁ, আর একটা দেখলাম টাটা একটা এটা ইংলিশ মিডিয়াম স্কুল। ওইটা কোনটা? ওইটা ইংলিশ স্কুল। কত? টাকাটা হ্যাঁ, কত করে? এই 2.5 লাখ টাকা করে বলছে। সে কম বেশি তো হবে, 2.5 লাখ টাকা পেয়ে যেতে 2.5 লাখ টাকা চলে এরকম না। তাই না? এটা হচ্ছে নেওড়া নদী। না, এর উৎপত্তি হলো কোলেখাম। নেওড়া ভ্যালি যে নদীটা আছে সেই নদীটা এখানে বয়ে এসছে। আর এই যে টার্নিং দেখছেন, এই টার্নিংয়ে দুটো নদী মিল খেয়েছে, একটা নেওড়া একটা চেল, দুটো মিলে হয়েছে ধরলা। তারপর যায় তিস্তার সঙ্গে মিলেছে, যার জন্য এই নদীর মাছ হলো বরুলি মাছ। উত্তরবঙ্গে বিখ্যাত মাছের নাম হলো বরুলি। জ্যোতিবাবু খেতেন, হলংবাংলোতে থাকতেন। বরলি মাছের খুব নাম ডাকাতে যায়। ওটার নাম হলো আলসিয়ামো। আলদিয়ামো? আলসিয়া। আলদিয়ামো, যেটা আমরা বাংলায় বলি অলস বা কুড়ে। হ্যাঁ হ্যাঁ। ছেলেরা বসে বসে তাস খেলে, আড্ডা মারে, হারিয়া খায়, নেশা ভাঙ করে। মহিলারা কর্ম করে সংসার চালায়, তার জন্য নাম দিয়েছে আলসেমো। আলসেমো, ভালো নাম তো। ছেলেরা বসে বসে তাস খেলে, আড্ডা মারে, হারিয়া খায়, নেশা ভাঙ করে, মহিলারা কর্ম করে সংসার চালায়, তার জন্য নাম দিয়েছে আলসেমো। আর এই যে দেখুন বট আর অসত্য এক জায়গায় থাকলে বিয়ে দেয়। বট গাছ অসত্য গাছ এক জায়গায় থাকলে বিয়ে দেয়। এই যে দেখুন, আচ্ছা আচ্ছা আচ্ছা। বট অসত্য এক জায়গায় থাকলে বিয়ে দেয়। বট আর অশ্বত্থ এক জায়গায় থাকলে বিয়ে দেয়। হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করা আছে এখন। হ্যাঁ দেখেন, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। হ্যাঁ। এই রিসর্টটার নাম আমি পার্সোনাল দিয়েছি পশ্চিমবঙ্গের সেরা রিসর্ট। পশ্চিমবাংলার জনসাধারণরা বলে না, তার কারণ মায়ের নামে বদনাম, সুদীপ্ত সেনের কাম। এটা সুদীপ্ত সেনের? হ্যাঁ, সুদীপ্ত সেনের রিসর্ট। মা কে হবে তাহলে? কে হবে বলুন? না না বলবে না। বলেন বলেন, যোগ যোগ তো সুন্দর। মা হলো সারদা মা। হ্যাঁ। সুদীপ্ত সেন সারদা গ্রুপ করেছিল। মা সারদা কি বলেছিল? আমার নামে তুমি চিটফান্ড করো বলেছিল? বলেনি। তার জন্য মায়ের নামে বদনাম, সুদীপ্ত সেনের কাম। পশ্চিমবঙ্গের সেরা, পশ্চিমবাংলা জনসাধারণের না না তাও চিনি না। এই যে ধান গাছগুলো দেখছেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কচি কাণ্ডকে বলা হয় ঢেঁকি শাক। ও আচ্ছা আচ্ছা। এখন দেখবেন বাচ্চাদের স্কুলের বইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে ঢেঁকি শাক কোন গাছের থেকে তৈরি হচ্ছে। ধান গাছের কচি কাণ্ডকে বলা হয় ঢেঁকি শাক। চা বাগান। এটা? হ্যাঁ, এটা হলো টাটার চা বাগান। এই যে টাটার যে চা বাগানটা দেখছেন, দুটো নদী দ্বীপের মতো যে অংশ আছে, পুরোটা টাটা কোম্পানির চা বাগান। একদিকে নেওড়া নদী, অপরদিকে চেল নদী, তার মাঝের অংশ হলো টাটা কোম্পানি। ওই দেখেন ময়ূর দেখা যাচ্ছে, ওই যে দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন দাঁড়াচ্ছে এখানে?
শনিবার তো বড় হাট। হ্যাঁ, সপ্তাহে একদিন হাট বসে। কালকে হাট বসেছিল। সকাল থেকেই বসে? না, বিকেলবেলা 3টে থেকে 5টা, সন্ধ্যে 6:30 পর্যন্ত। রবীন্দ্রনাথের কবিতা আছে না, হাট বসেছে শুক্রবারে, হ্যাঁ। কিন্তু এখানে হাট বসেছে শনিবারে। ওই কবিতার মধ্যে আমি 5টা লাইন চেঞ্জ করে দিয়েছি। হাট বসেছে শনিবারে লেওনা নদীর ওপারে। গরুর গাড়ির জায়গায় টোটো গাড়ি, হ্যাঁ। আগ্রা মন্দিরের জায়গায় টুরিস্ট, এতের বোনা ধামাকুলো, মনে করেছি বাসের বোনা ধামাকুলো। এইগুলো 5টা লাইন চেঞ্জ। যুক্তি আছে তো স্যার? হ্যাঁ যুক্তি আছে তো? হ্যাঁ হ্যাঁ। না না, ঠিক করে বলবেন আমাকে, সেটা তো আপনার সুন্দর করতে হবে আমার। কিছুটা তো আপনাদেরও পরামর্শ চাই আমার, তাই না? হ্যাঁ। এটা কি? কোন কোম্পানি, কত সাল, নদীর চা বাগান। লেওনা নদীর চা বাগান কাদের? কত সাল? এটা হচ্ছে 1910। মানে 113 বছর, মানে আজকে গেলে 14 বছর হয়ে যাবে। নিচে কি লেখা আছে? টাটা এন্টারপ্রাইজ। এন্টারপ্রাইজ, হ্যাঁ। দুপাশে দুটো ছবি আছে, একটা চা পাতা ছবি, এটা ফলের ছবি। ফলটা খাওয়া যায়, রান্নার কাজে লাগে। কি ফল? এটা বুঝতে পারছি না তো। দেখতে ছবিতে বড় বড় করা আছে, এখানে ছোট ছোট হয়। হ্যাঁ, কি ফল? খাওয়া যায়, রান্না সবজিতে দেওয়া হয়। ওই যে কোয়াশ। আপনাদের কোয়াশ। কুয়াশটা এরকম করে হয় না, কুয়াশটা একটা ঝুলে থাকে, আর একটা অন্য গানে ঝুলে থাকে। তাহলে লাউ। গোলমরিচ। ও আচ্ছা আচ্ছা। গোলমরিচ এত বড় করে দেওয়া? ছবিতে তো বললামই বড় করে দেওয়া আছে। ওর মধ্যে তো দেখেন দানা দানা লেগে আছে। আর এগুলো স্টাফ কোয়ার্টার, টাটা কোম্পানির স্টাফ কোয়ার্টার। আচ্ছা, এখনো আছে না? দেখুন স্টাফ ক্লাব, সামনে স্টাফ ক্লাব, দেখেছে? হুম হুম। ফেসিলিটি পাবে দেখো। এটা হলো পোস্ট অফিস, ডাকঘর। সব পিকনিকে যাবে, দেখেন না, গাড়ি লাগিয়ে দিয়েছে। এটা ফ্যাক্টরিটা, চা প্রসেসিং ফ্যাক্টরি। আচ্ছা এটা চা প্রসেস ফ্যাক্টরি। আচ্ছা। ভেতরে ঢুকতে পারে না। না, এটা হলো হাসপাতাল। ওই যেটা হলো হাসপাতাল, স্টাফ লেবারদের জন্য হ্যাঁ হাসপাতাল। হ্যাঁ হ্যাঁ। স্কুল আছে, স্কুল বাস আছে, অ্যাম্বুলেন্স আছে। এরা হিন্দি স্কুলে পড়তে যায় মালবাজারে। তার জন্য ব্যাংক করে দিচ্ছে, স্টাফ লেবারদের অসুবিধা যাতে না হয়। ব্যাংকের একটা শাখা, এসবিআই শাখা করে দিয়েছে। এটি এসবিআই এর শাখা? হ্যাঁ, তার সঙ্গে রিটেল আউটলেট, গার্ডেন ফ্রেশ চা পাতা পাওয়া যায় এখানে। আচ্ছা। তার সঙ্গে আপনি ক্রেস কাম প্রি চা স্কুল। বিক্রি হয়। হ্যাঁ, তার সঙ্গে ক্রেস কাম প্রি স্কুল, বাচ্চা রেখে মামারা কাজে যায়। হ্যাঁ। ও এটা কেস। এটা হলো বিপি নার্সারি, ব্ল্যাক পেপার নার্সারি, ওরা গোলমরিচের চারা গাছ। এটা হলো সিনিয়র ম্যানেজারের বাংলো, যেখানে ব্যোমকেশ বইয়ের শুটিং হয়েছিল, আবিরের। হ্যাঁ হ্যাঁ। সিনিয়র ম্যানেজারের বাংলো, এই বাংলোতে ছোট হয়েছিল? শুটিং হয়েছিল। ডিরেক্টিভ কালো ঘোড়া শুটিংটা হয়েছিল না, হুম। শুটিংটা এখানে হয়েছিল। বালদায় বসে বসে চা খাওয়ার পর্বটা ছিল এখানে। যে দুটো খারাপ কথা বলতে পারে, তার জন্য এরা একটা সিম্বল রেখে দেয়। যে বাড়ির গেটের সোজা যদি জগ মগ বালতি বের করে রাখবে, সেই বাড়িতে এখন হারিয়াটা পাওয়া যায়। কোথাও পাওয়া যায় দেখুন তো? যে বাড়ি বালতি বের করে। গেটের সোজা, গেট রাস্তার ধারে বের করে রাখবে জগ মগ বালতি, সেই বাড়িতে পাওয়া যায়। দেখবেন সামনে যাবেন, একটা বাড়িতে বাড়ি বের করা আছে। একটা বাড়ি পুরো দেখতে হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই যে আস্তে আস্তে আস্তে। তার মানে এই বাড়িতে পাওয়া যায়? হ্যাঁ, এই বাড়িতে পাবে। এটা হলো সিম্বল, জগ মগ বালতি দেখে দেবে, এই বাড়িতেই পাবে। যাচ্ছে। এই মোড়ের কি নাম? হ্যাঁ,
এই জায়গাটা কি নাম? সব নেওড়া চা বাগান বলে লালচে। চা গাছে ফুল হয়, বক ফুলের মতো ভেজে খাওয়া যায়। তাই ফুল দেখছে না, ওই যে ফুল। কি সুন্দর চা বাগান। সুন্দর বলে ভালো বলে ভালো হয়। পুরো টুরিস্ট গাইড। মুশকিল ব্যাটারি প্রায় শেষ। ঠান্ডা লাগলে একটা করে খাবে। আর শামুরিচ কি করে হয় জানেন? হ্যাঁ এই যে পাকাটা, হ্যাঁ এই পাকাটা নিলেন, হ্যাঁ। এর চামড়া ফেলে দেবেন, হ্যাঁ। এই যে শামুরিচ হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কিচ্ছু না, কিন্তু গোলমরিচ আর শামুরিচ একই জিনিস, একই জিনিস। বুঝেছেন? আপনি ভেতরে গিয়ে শুনলেন? হ্যাঁ, কুড়ুলাম। ও লাগানো হয় গাছের কি কারণে বুঝলেন? কি দেখলো? এটা মেডিসিনের কাজ হচ্ছে। ও আচ্ছা চা গাছের মধ্যে এক রকমের পোকা লেগে যায়, পোকা লাগলে কি চা গাছকে নষ্ট করে দেয়। হ্যাঁ। তার জন্য হলুদ প্লাস্টিক লাগিয়ে ওর মধ্যে আঠা লাগানো আছে। ও আচ্ছা পোকাগুলো উড়ে যাবে, উড়ে চিপকে যাবে, মারা যাবে। ও দাঁড়ান, এখানে পড়ছে নাকি দেখে আসি। কেন এদিকে কেন? কাটিং করার ভেতর ঢোকে না। এখন সব কাটুন হবে তো, কারণ এখন ওর পাতা না, কোনো মূল্য নেই। এখন ওর পাতাটা না ভালো চা পাতা হবে, চাটা যে ভালো হবে সেই চাটা ভালো হবে। সেটাকে না হাতির পায়ের ছাড়তে হবে পাড়ায়, এসব হাতির পা। ঠিক আছে। কি নাম গো? ভ্যানিলা অয়েল, যেটা হলো ফিনাইল, লিভার, লুমেন্ট্রা, ওডোমস। এই সবই তৈরি হয় এটা দিয়ে। যা মানুষ খায়, অরিজিনালে খায় না, যেটা সেটা মানুষ খায়। যেমন চা পাতা, চা পাতা কোনো অরিজিনাল খায় না, হ্যাঁ। যার জন্যে খায় না, যার জন্যে আমাদের সকলে চা তৈরি করা হয়। আর যেমন সব কেউ খায় না। ওইখানে এটা তো হ্যাঁ, যখন জল ঢাকাতে থাকবেন না স্টেজে, হ্যাঁ। ওখানে একটা টোটো ঠিক করবেন। হ্যাঁ, টোটো ঠিক করে সকালবেলা, কুয়াশা যদি না থাকে, সকালবেলা বেরোবেন। একদম চাপড়াবাড়ি ফরেস্টার বেরিয়েছে, এগুলো শাল ধুনো বলা হয়। যে হাত দিয়ে দেখিয়ে বলুন। এই যে রজনগুলো যে বেরিয়েছে, হুম। এই রজনগুলো হলো শালের ধুনো, ও, যেটা ধূপ ধুনো দেওয়া হয় ঘরে, সেই ধুনোটা। এইটাই। হ্যাঁ, এটাই। আচ্ছা। কেটে নিয়ে গেছে বলে আর কি এখন এসে যাচ্ছে। ওরা দুজনে বাবারই বাবা পড়েনি, ওই যে রেল লাইনে উঠে দাঁড়িয়েছে। ছবি উল্টে গেছে। বলুন জোরে, আপনার নাম? আমার নাম নিখিল দে।
আমার অটো নাম নিখিল দে। হ্যাঁ। ভুলে যান পুরনো কিশলয়ের পরম্পরা খুলে নেবেন, লেখা আছে নিখিল বঙ্গ শিক্ষা সমিতি। ধন্যবাদ দাদা।